ঘুমের ঘরে আমরা অনেকেই অনেক ভয়ঙ্কর খারাপ খারাপ বাজে বাজে স্বপ্ন আমরা দেখে থাকি এবং ভয় পেয়ে যাই। আবার অনেকে অনেক ভালো ভালো স্বপ্ন দেখি। এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন দেখার পরে আমরা কি করব, কি কাজ করলে এই খারাপই থেকে বাঁচা যাবে, কি আমল করলে আমাদের এই স্বপ্ন সত্যি স্বপ্নগুলো ভালো স্বপ্নগুলো আমাদের জীবনে সত্যি হবে, বাস্তবায়িত হবে, এই বিষয়ে আমরা অনেকেই জানি না কি আমল করা দরকার। সেজন্য আসুন আজকে আমরা জেনে নেই খারাপ স্বপ্ন এবং ভালো স্বপ্ন দেখার পরে কি করতে হবে, খারাপ স্বপ্নের ক্ষতি থেকে বাঁচার জন্য এবং ভালো স্বপ্ন নিজেদের জীবনে বাস্তব সত্য হওয়ার জন্য কি আমল করতে হবে আমরা শিখে নিব, জেনে নিব ইনশাআল্লাহ। তাহলে আসুন, 1 নাম্বার, আমরা যখন অনেক ভালো ভালো স্বপ্ন আমরা দেখি, অনেক সুন্দর স্বপ্ন আমরা যখন দেখি, দেখার পরে কারো কাছে আমরা বলার চেষ্টা করব না। দেখার পরে ঘুম ভেঙে যাওয়ার পরে অবশ্যই ভালো স্বপ্ন দেখার পরে আমরা শুকর আদায় করব, আল্লাহর আলহামদুলিল্লাহ বলবো এবং নামাজ আদায় করে আল্লাহর কাছে এই স্বপ্ন যেন সত্য হয়, আপনি আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যখন অনেক খারাপ স্বপ্ন দেখে ফেলবেন, বাজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যায়, অনেক ভয় পেয়ে যান, তখন ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার 1 নম্বর কাজ হচ্ছে এর খারাপি থেকে বাঁচার জন্য আপনি বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুতু নিক্ষেপ করবেন। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। শুয়ে শুয়ে থুতু নিক্ষেপ করে দিবেন 3 বার বাম দিকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যে কাত হয়ে শুয়েছিলেন সে কাত পরিবর্তন করে ফেলবেন। অর্থাৎ আপনি ঘুম ভেঙে দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, বাম কাত হয়ে শুয়ে আছেন, এবার ডান কাত হয়ে শোবেন। ডান কাত হয়ে শুয়ে শুয়ে ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখেছেন, আপনি বাম কাতে শোবেন, পার্শ্ব পরিবর্তন করে ফেলবেন। তৃতীয় বিষয় হচ্ছে, আপনি এর ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে কষ্ট হলেও রাতের বেলা উঠে আপনি উযু করে নেবেন। উযু করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজের মাধ্যমে এর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই বিশ্ব জাহানের মালিক, আপনার আমার মালিক একমাত্র আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জিন ইনসান, খারাপ মানুষ ভালো মানুষ, খারাপ জিন ভালো জিন, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আর এর নিয়ন্ত্রণ কেবলমাত্র আল্লাহর হাতে। সেজন্য ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখার পরে অবশ্যই ওযু করে আল্লাহর কাছে এর খারাপি থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক পারে আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, এর ক্ষতি থেকে রক্ষা করার জন্য কেবলমাত্র আল্লাহই পাক পারেন আপনাকে শান্তিময় জীবন দান করতে। সেজন্য আমরা খারাপ স্বপ্ন দেখার পরে অবশ্যই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো ইনশাআল্লাহ। সর্বশেষ বিষয় হচ্ছে, আমরা অনেকেই ভালো স্বপ্ন দেখার পরে খারাপ স্বপ্ন দেখার পরে বিভিন্ন মানুষের কাছে আমরা বলে বেড়াই। বিভিন্ন মানুষ শুনে শুনে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়। স্বপ্নের ব্যাখ্যা যেভাবে দেয় সেভাবে কিন্তু প্রতিফলিত হয়ে যায়। সেজন্য ভুলেও কোনোভাবে যারা অনাভিজ্ঞ, যারা স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না, তাদের কাছে ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন আমরা বলার চেষ্টা করব না। যে ভালো জানে, যে ভালো ব্যাখ্যা দিতে পারে, তার কাছেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কোনো সময় ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন কারো কাছে শেয়ার করব না, কারো কাছে বলবো না। শুধুমাত্র ব্যাখ্যা জানার জন্য যে ব্যাখ্যা দিতে পারে ভালো, তার কাছে বলার চেষ্টা করব। ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্য ভাই বোনের কাছে পৌঁছায় দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।